মেয়ে মানুষ কিন্তু ঘর সাজাতে আগ্রহী না এরকম মেয়ে মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে ছিল নিরামিষের দিন। তো নিরামিষের দিন কি রান্না করলাম না করলাম, আর তার সঙ্গে আজ কিন্তু একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটাও আনবক্সিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার ঘর সাজানোর জন্য কি জিনিস কিনলাম। তো প্রথমেই কিন্তু আজকে পালং শাক রান্না করে নিয়েছিলাম। পালং শাক কিন্তু আমি সব রকম সবজি দিয়ে রান্না করি, ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সেটা কিন্তু আর ভিডিওতে ক্যাপচার করা হয় নাই। সঙ্গে কিন্তু আমি টমেটো দিয়ে একটা টক রান্না করেছিলাম, যেটা খুবই সিম্পলভাবে রান্না করেছিলাম। আর তার সঙ্গে রান্না করে নিয়েছিলাম কিন্তু সোয়াবিন দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ঝোল। সোয়াবিন দিয়ে আসলে বেগুন আলু দিয়ে ঝোল, এটা শুনলে অনেকে হাসতে পারো, কিন্তু আসলে কিছুটা সোয়াবিন অল্প কিছু ছিল ঘরে, যেটা আসলে রান্না করা হচ্ছিল না, এই জন্য ভাবলাম যে একসঙ্গে দিয়েই রান্নাটা করে ফেলি। তো প্রথমে কিন্তু আমি সেইভাবে কিন্তু জিরা, তেজপাতা আর কিছু গরম মশলা ফোড়ন দিয়ে করে দিয়েছি। আর তোমার লবণ এবং হলুদ দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো এক্সট্রা তেমন মশলা আমি ইউজ করিনি। সাথে এই যে বলেছিলাম অল্প কিছু সোয়াবিন আসলে ছিল, সেটা কিন্তু দিয়ে দিলাম। আগে থেকে সোয়াবিনটা কিন্তু আমি গরম জলে একটু হালকা বয়েল করে নিয়েছিলাম অল্প কিছুক্ষণ, তারপরে কিন্তু একসাথে কষিয়ে নিলাম, নিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি জল দিইনি, আমি অল্প পরিমাণে জল দিয়েছি। তো তোমাদের সঙ্গে বলছিলাম যে আমি নতুন একটা প্রোডাক্ট অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটা কিন্তু আজকে এসে গিয়েছিল। তো এই যে সেই প্রোডাক্টটা, অনেক দিন ধরে আমি এই প্রোডাক্টটা দেখছিলাম অনলাইনে, ভাবছিলাম কিনবো কিনবো, কিন্তু আসলে কেনা হচ্ছিল না। এটা আমি ক্রাফট বাজার থেকে কিন্তু কিনেছিলাম। তো ওদের প্রোডাক্ট কেমন হবে না হবে, আমি আসলে আগে কখনো ওদের প্রোডাক্ট কিনিনি, কিন্তু লাকিলি কিন্তু প্রোডাক্টটা ভালোই এসেছে। তো এই যে দুইটা কালারের কম্বিনেশন ছিল এখানে, দুইটা কালার মিক্সড করেই কিন্তু এই প্রোডাক্টটা ছিল। তো এটা বেসিক্যালি আসলে তোমার এটা ওয়াল ডেকোরেশনের আসলে একটা জিনিস। এটা ওয়ালে লাগানোর জন্য কিন্তু বোথ সাইড টেপ দেওয়া আছে পেছনে দুইটা। তো এটা অ্যাটাচ করে নিয়ে তারপরে তুমি এরপরে যে কোনো কিছু কিন্তু সাজিয়ে রাখতে পারো, শোপিস বলো অথবা তুমি ফুলদানি বলো, মানে ছোটোখাটো কিছু। এখানে তো অতিরিক্ত হ্যাভি কিছু এখানে দেওয়া যাবে না, তবে ওরা বলে যে 1 থেকে 1.5 কেজি ওয়েট এটা নিতে পারবে, জানি না, এখনও সেট করিনি যেহেতু বলতে পারবো না। যাই হোক, দেখে কিন্তু ভালোই লাগছে, আর ওদের প্যাকেজিংটাও বেশ ভালোই ছিল। তো মানে বড় একটা প্যাকেটের ভিতর প্রতিটা প্রোডাক্ট আবার কিন্তু একটা আলাদা প্যাকেটে ছিল। তো আমি দেখো একটু দেয়ালে এরকম ধরে দেখছিলাম যে কেমন লাগবে। তো এটা কিন্তু বেশ ভালোই লাগবে মনে হচ্ছে। এটা দেয়ালে যখন অ্যাটাচ করা হবে, এর উপর যখন একটা শোপিস অথবা ফুলদানি রাখা হবে, তখন কিন্তু দেয়ালের সৌন্দর্যটা অনেক গুণেই বেড়ে যাবে। তো যাই হোক, এটা আমার বেশ ভালোই লেগেছে, খারাপ না। তো এদিকে আমার কিন্তু ঝোলটাও অলমোস্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।